বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা চ্যাটার্জি বাড়িতে দেখতে পাই সরোজিনীকে ভুল প্রমাণ করার জন্য রাতুলের মামা সবাইকে ডেকে ড্রয়িং রুমে জড়ো করে এবং সবাইকে এটা বলে যে সরোজিনী কোথাও গিয়েছিল, সে বাড়ির পিছন থেকে চুপি চুপি ঘরে ঢুকেছিল। আমি সেটা দেখে নিয়েছি। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে, কিন্তু আমাকে কোনো উত্তর দেয়নি। রণ, তুই তো আছিস, এখন তুই জিজ্ঞেস করে নে সরোজিনী মাঝরাতে কোথায় গিয়েছিল আর বাড়ির পেছনে গেট দিয়ে কেন বাড়িতে ঢুকলো। তখন রণ সরোজিনীকে বলে, সরোজিনী আপনি কোথায় গিয়েছিলেন। একটু পর আমরা সেখানে রাগিনীকে দেখতে পাই। রাগিনী সে বলে, সবাই এখানে কেন, কি হয়েছে এখানে। রাতুল মামা আবারও জোর গলায় এটা বলে যে সরোজিনী মাঝরাতে চুপি চুপি বাড়ির পেছনে গেট দিয়ে বাড়িতে ঢুকেছে। এটা আমি দেখে নিয়েছি, কোথায় গিয়েছে, কিন্তু কোথায় গিয়েছে সেটা এখনো বলেনি। এদিকে রাগিনী চ্যাটার্জি মনে মনে ভাবে, রাতুল তুই এটা কি করলি, সরোজিনীকে এভাবে কেন হেনস্থা করলি সবার সামনে। যদি সবটা বলে দেয় তাহলে আমরা ফেসে যাব। সবাই এখন সরোজিনীকে এটাই জিজ্ঞেস করবে কোথায় গিয়েছিল। আর সরোজিনী যদি বলে দেয় সে অফিসে গিয়েছিল, সবাই তখন জিজ্ঞেস করবে কেন গিয়েছিল। তখন সরোজিনী তো বলতে বাধ্য হবে কেন গিয়েছিল। যদি এই ভিডিওটা পোস্ট করার কথাও বলে দেয় তাহলে এখনই ফেসে যাব। এদিকে রণদীপ চ্যাটার্জি সরোজিনীকে জিজ্ঞেস করেই চলেছে, আপনি কথা বলছেন না কেন, কোথায় গিয়েছিলেন। আপনি আমাদের সবার মন নিয়ে খেলছেন, সবাইকেই আপনি ঠকিয়েছেন। একবার বাড়ির সবার দিকে একটু তাকিয়ে দেখুন, সবাই আপনাকে বড় বৌদি হিসেবে মানে, এমনকি এরাই আমাকে বুঝিয়েছে বাসাতে সংসার করার জন্য। আর সে আপনি সবাইকে ঠকালেন, কেন করলেন এটা। তখন সরোজিনী বলে, আমি কাউকে ঠকাইনি, আমাকে যে করেই হোক বাড়ি থেকে বের হতে হতো। যেহেতু সবটা জেনে গেছি তাহলে সবকিছুই বলে দেব, কেননা আমাকে একজনের মুখোশ খুলতেই হবে। সেটার জন্য আমি প্রমাণ জোগাড় করতে গিয়েছিলাম, কিন্তু কিভাবে যাব সেটা বুঝতে পারছিলাম না। যখন আপনি বললেন আপনি অফিসে যাবেন, তখন আমি মনে মনে ঠিক করলাম আপনার সাথে আমিও যাব অফিসে। তারপর আপনার গাড়ির ডিকিতে অফিসের পার্ক পর্যন্ত গিয়েছিলাম। তখন রণদীপ জিজ্ঞাসা করে, আপনি সেখানে কেন গিয়েছিলেন। উত্তরে সরোজিনী ব্যাগ থেকে একটা ঘড়ি বের করে বলে, এই ঘড়িটার মালিককে খুঁজতে গিয়েছিলাম, যার এই ঘড়িটা সে আমাকে হসপিটালে মারতে গিয়েছিল। ঘড়িটা দেখে রাতুল এবং রাগিনী খুব অবাক হয়ে যায়। রাতুল মনে মনে বলে, তাহলে ঘড়িটা সরোজিনীর কাছে রয়ে গেছে। সরোজিনী বলে, আমাকে যেদিন হসপিটালে মারতে গিয়েছিল, হাওয়াবদ্ধ ইঞ্জেকশন গায়ে পুশ করতে গিয়েছিল, আমি ওনার হাত চেপে ধরি এবং তার হাত থেকে এই ঘড়িটা খুলে পড়ে যায়। তখন আমি ঘড়িটা তুলে নিজের কাছে রেখে দিই, কাউকে কিছু বলি না। আর ইনভেস্টিগেশন শুরু করি। আমি ঘড়িটা সার্চ করে দেখি ঘড়িটার দাম 2 লাখ টাকা। আর যে মারতে গিয়েছিল তার গায়ে ছিল হসপিটালের সাদা অ্যাপ্রন। আর হসপিটালের কোনো ফোর্থ সাইড মানুষ 2 লাখ টাকার ঘড়ি পড়তে পারে না। যেখান থেকে ঘড়িটা নেওয়া হয়েছে আমি ওনাদের সাথে কথা বলেছি, এমনকি আমার ফোনে ঘড়িটার অ্যামাউন্ট SMS করে নিয়েছি। কিছুক্ষণ পর আমরা টিনাকে দেখতে পাই। টিনা সে সরোজিনীর হাত থেকে ঘড়িটা নিয়ে বলে, এটা তো আতলের হারানো সেই ঘড়িটা, যেটা আমি লাস্ট মান্থ ওকে গিফট করেছিলাম। তখন আর সবার বুঝতে বাকি রইল না সরোজিনীকে কে মারতে গিয়েছিল। এদিকে সরোজিনী মনে মনে বলে, এখন টিনা মামি সবকিছু বলবে, আমার আর কিছু করা লাগবে না। এদিকে রাতুল মামা বলতে থাকে, সরোজিনী নিজের দোষ ঢাকার জন্য আমার উপর দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখন রাগিনী বলে, ঘড়িটা ছাড়া তোমার কাছে আর কি প্রমাণ আছে রাতুলের বিরুদ্ধে। ঠিক তখনই সরোজিনীর মাথায় আসে ট্যাটুর কথাটা। তখন সরোজিনী বলে, রাতুল মামা ডান হাতে একটা ট্যাটু আছে, হাতটা দেখলে বোঝা যাবে। তখন রাতুল মামা বলে, তুমি যেটা বলবে আমাকে সেটাই করতে হবে নাকি, আমি হাত দেখাবো না। এদিকে রণদীপ চ্যাটার্জি বলে, তোমাকে হাত দেখাতে হবে রাতুল মামা, সরোজিনীকে ভুল প্রমাণ করতে হলে তোমাকে হাত দেখাতে হবে। তখনই রণদীপ চ্যাটার্জির রাতুল মামার হাতের কাপড়টা সরিয়ে চোখে পড়ে ট্যাটুটা। তখন সবাই খুব অবাক হয়ে যায় এবং রণদীপ বলে, তোমার থেকে এটা আমি কখনই আশা করিনি মামা, তুমি সরোজিনীকে মারতে গিয়েছিলে। এই ছিল বুলেট সরোজিনী ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে